রেস্টুরেন্টের মতো চিলি পনির আমি খুব সহজভাবে আর খুব কম সময়ে বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো শুরু করি। একটা মিক্সিং বলে ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর বড় চামচের 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ফাইন ব্যাটার রেডি করে নেব। এরপর এই ব্যাটারটার মধ্যে কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এই ব্যাটারের সাথে পনির কিউবগুলোকে খুব ভালো করে কোট করে নিতে হবে। এরপর ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে কোট করে রাখা পনির কিউবসগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে দুটো দিকই যেন খুব সুন্দর করে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে ফ্রাই হয়ে যায়। তো পনির কিউবসগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটে তুলে আলাদা করে রেখে দেব। ওই সেম তেলেই আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম চৌকো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকামও ডাইস করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। তারপর ছোট চামচের 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও একবার টস করে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিলাম। এরপর এখানে দুটো কাঁচা লঙ্কা মধ্যিখান দিয়ে চিড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন্স। দিয়ে সব কিছু আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব আর একবার টস করে নিলাম। খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে খুব বেশি ভাজা না হয়, কারণ সবজির ক্রাঞ্চিনেসটা রাখতে হবে। এরপর আমি এখানে 3 চামচ মতো টমেটো সস নিয়েছি সেটাও দিয়ে দিলাম, আর 1 চামচ মতো সয়া সস সেটাও দিয়ে দিলাম। দিয়ে সসের সাথে সবজিগুলোকে খুব ভালো করে একবার ফ্রাই করে নিতে হবে, যেরকম আমি ভিডিওতে দেখালাম। এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম একদম ফার্স্টে লঙ্কা গুঁড়ো গোলমরিচ আর কর্নফ্লাওয়ারের, তার মধ্যেই অল্প একটু জল দিয়ে সেইটা দিয়ে দিলাম। এবার গ্রেভিটা এরকম ফুটতে শুরু করলে ভেজে রাখা পনির কিউবসগুলো অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি। এরপর এরকম গামাখা গামাখা হয়ে গেলে ওপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন্স ছড়িয়ে দিলাম, আর অল্প একটু রোস্টেড তিলও ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা আমি সার্ভ করেছিলাম এগ চাউমিনের সাথে, খেতে অপূর্ব হয়েছিল। আপনারাও বাড়িতে কিন্তু বানান, বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কীরকম খেলেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।